এমন পোস্ট করব তুমি বুঝতেই পারবা না। জীবনে একটাও প্রেম করি নাই। বডি থেকে মিশিং এর মাপ নিতে আসো না সোনা। ডাইনে আছে লিমন ভাই, বামে আছে ইয়াসিন ভাই। আপনার ভাই বাড়িতে নাই, জীবনটা ঠান্ডা করুন। বিশ্বাস করেন ভাই, সোশ্যাল মিডিয়া আজেবাজে কিছু দেখলে এবং শুনলে আমার কিছু বলতে মন চায়। আর সেই সমস্ত কথাগুলো বলার জন্য আমি প্রতিনিয়ত ভিডিও বানাই। আর আজকেও কিছু ম্যাগি নুডলস এর প্যাকেট নিয়ে হাজির হয়েছি ভাই। আর দেখতে থাকো তোমরা কিভাবে ম্যাগি নুডলস গুলোকে রান্না করে তেল লবণ ছাড়া। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। নো স্কিপ নো মিস, জাস্ট সি। আমার ক্যারেক্টারটা এমন, প্রেমে ফালাইতে ভালো লাগে বাট প্রেমে পড়তে না। ওহে বালিকা শোনো, প্রত্যেকটা নারীর ক্যারেক্টারই হয় এরকম যে তাদের ফেস দেখলে যেন ছেলেরা পাগল হয়ে যায়। এটা যেন ভেবো না যে এরকম ক্যারেক্টারের মেয়ে তুমি শুধু একাই। আর তোমার কথা কি বলবো, তোমার ক্যারেক্টারের যে অবস্থা যে কোনো ছেলে দেখলে তোমার প্রেমে পড়ে যাইবো গা। আর সুসেট তাদের উদ্দেশ্যে শুধু থাকবে একটাই, তোমার কোন কায়দায় ফেলে ধুইয়ে কেলানো যায়। তাও আবার নয় কোনো টাকা খরচ করে আবাসিক হোটেলে, তোমার তো নিয়ে যাবে পার্কের সিপাই সাপাই কোনো এক জঙ্গলে। বিশ্বাস করে সুযোগ সুবিধা পাইলে তোমার ধুইয়ে কেলাবে। আমার ক্যারেক্টারটা এমন। আমরা জানি যে তোমার ক্যারেক্টারটা এরকম, বাট সুসেট 500 টাকাতে গেঞ্জি কিনতে পারছো, 80 টাকাতে একটা ব্রা কিনতে পারোনি। আমার ক্যারেক্টারটা এমন। ও আচ্ছা গাইস, তোমার বিষয়টা হালকা ভাবে নিয়ে, বিকজ তার ক্যারেক্টারটা এরকম, তাই জন্য ছেলে বের করে দেখায় তার বুকের ফসল। আমার ক্যারেক্টারটা এমন, প্রেমে ফালাইতে ভালো লাগে বাট প্রেমে পড়তে না। বিশ্বাস করেন গাইস, আমার ক্যারেক্টারটা এরকম, খুলে বের করে বুটা সহ বের করে মানুষকে দেখাতেই আমার ভালো লাগে। এই দুই কাপলের মধ্যে যে একটা ভালোবাসা আছে সেটা আবার প্রুফ করতেছে ললিপপ মুখে নিয়ে আনি করে। মানে মানুষকে তারা বুঝাচ্ছে যে তাদের মধ্যে লাভ পেয়ার ভালোবাসা সবকিছু এখনো ঠিকঠাক আছে, তাও আবার শুধুমাত্র ললিপপ চুষে। দেখছেন এর নামই ভালোবাসা। ভাই বিশ্বাস করেন, তারা তাদের ভালোবাসার এত সুন্দর একটা লাইভ প্রমাণ দিল, অথচ তাদের কমেন্ট বক্সে তাই সবাই লাইন ধরে আস্তে ধীরে কত সুন্দর করে আজে বাজে কমেন্ট করা শুরু করে দিল। যেমন একজন ভাই কত সুন্দর করে কমেন্ট করেছে, রাতে তো টুনটুনি মুখে নেয় আর এটা তো সামান্য ললিপপ। এখানে আবার নেইমার ফ্যানও কমেন্ট করেছে, আপনার ললিপপটাই দিতেন ওর মুখে, ভাই দেয় তো ওর মুখে, বাট তোমাদেরকে তো আর ভিডিও করে দেখাতে পারে না সে। এখানে আবার আরেকজন ভাই কমেন্ট করেছে, নতুন নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ডের মুতো মধুর মতন লাগে। সো এদেরকে আমি আর কি বলবো, এদের অডিয়েন্স এদেরকে ইচ্ছা মতন ধুয়ে দিয়েছে। দেখছেন এর নামই ভালোবাসা। এখানে আবার দরজা জানলা বন্ধ করে ক্যামেরা অন করে এক কাপড় নাচানাচি করতেছে। স্বামী তো আর নাচতে পারে না, তাই জন্য সিমেন্টের পোলের মতন দাঁড়িয়ে আছে। আর এদিকে স্ত্রী ভালো মতো তো নাচতে পারে না, তারপরে নাচার চেষ্টা করতেছে। যদি কখনো ভাইরাল হয়ে যায় তাহলে তো সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা যাবে। ভাই ওখানে সিমেন্টের পোলের মতন দাঁড়িয়ে না থাকে, দরজা খুলে দৌড়ে যায় একটা লাঠি নিয়ে আসে। আর যদি মনে করেন না বইয়ের হাতে কামাই খাবো, তাহলে শাড়ি আর চুরি পরে ঘরের মধ্যে বসে থাকে। আর এদিকে আপনার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিলিয়ে দেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই সমস্ত সুথি আমার নুনওয়ালা ছেলেদের জন্য আজকাল মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে বাচ্চার খাবার দিলে নাচানাচি করার সুযোগ পাচ্ছে। মাঝে মাঝে মন চায় এই সমস্ত ছেলেগুলোর মাথার ব্রেনে সেন খুইলা মুতে ওয়াশ করে দিতে। ঠিক বলেছো। বডি থেকে মিশিং এর মাপ নিতে আসো না সোনা, হ্যাঁ যাওয়া। এই মাঙ্গের নাতি মদনার মেশিন এতই বড় হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ার সবাই কাছে জানিয়ে দিচ্ছে, তোর মেশিন যখন এতই বড় হয়েছে, তোর মেশিন তোর হেডার মধ্যে চালায় রাইখা দে। তাও উশৃঙ্খল কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করিস না সোশ্যাল মিডিয়ার মধ্যে। বডি থেকে মিশিং এর মাপ নিতে আসো না সোনা, হ্যাঁ যাওয়া। দুই পাশে দুই ম্যাগি নুডলস আর মাঝখানে আছে এক মাদারবোর্ড। সোডিয়ার লাভলি অডিয়েন্স, তোমাদের কাছে একটা কথাই জানতে চাই, এই মাদারবোর্ডের মেশিনের মাপ দেখে আদৌ কি কেউ হ্যাং হবে ভাই? আমার তো মন বলতেছে দুই পাশের দুই ম্যাগি নুডলস তার মাপটা দেখে চিৎকার করে তারা বলে উঠবে এইটাতে আমাদের কিছুই হবে না রে। আচ্ছা পয়সা দিয়ে কি করবো এটা আপনার কোয়া লাগে? আপনার ভাই বাড়িতে নাই, জীবনটা ঠান্ডা করুন। বিবেক কোথায়, বুদ্ধি কোথায়, শশা কোথায়, তাড়াতাড়ি নিয়ে আয় হেডার মধ্যে চালায়া জীবনটারে ঠান্ডা করে ফেলাই। কি বলছিস তুই? কি আর বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। শুধু এই অজানা মন একটা জিনিসই জানতে চায়, শশা গেজর বেগুনতে যারা নিজের জীবনটাকে ঠান্ডা করে তাদের জায়গার অবস্থা কেমন রেখেছে সেটাই। কবরের আযাবকে ভয় করো। বিশ্বাস করেন আঙ্কেল, আমিও আপনার এটাই বলতে চাইছিলাম, আপনি কবরের আযাবকে ভয় করেন। সো কোন এক মুনিশি তার ভিডিওতে কমেন্ট করে যে কবরের আযাবকে ভয় করেন, তারপরে তিনি এই রিপ্লাই ভিডিওটা নিয়ে আসেন সেই মুনিশিকে উদ্দেশ্য করে। প্রথমে মুনিশির কমেন্টটা পড়লে, মুনিশির কমেন্ট পড়ার পরে বলল, বিশ্বাস করেন আঙ্কেল, আমিও বলতে চাইছিলাম আপনিও কবরের আযাবকে ভয় করেন। বিশ্বাস করেন আঙ্কেল, আমিও আপনার এটাই বলতে চাইছিলাম, আপনি কবরের আযাবকে ভয় করেন। কেন আঙ্কেলকে কি আপনার ভিডিওতে কমেন্ট করার আগে থেকে আপনি চিনতেন নাকি? তাই জন্য আঙ্কেলকে বলতে চাইছিলেন যে কবরের আযাবকে ভয় করেন। বিশ্বাস করেন আঙ্কেল, আমিও আপনার এটাই বলতে চাইছিলাম, আপনি কবরের আযাবকে ভয় করেন। আঙ্কেল তো শুধুমাত্র আপনার উশৃঙ্খল ভিডিওতে একটা কমেন্ট করেছিলেন যে কবরের আযাবকে ভয় করো, তাতেই তোমার জায়গা মতন লেগে গেছে। আর সেই কমেন্টটা আপনার ভিডিওতে তুলে ধরে আঙ্কেলরে আপনি কি বলতেছেন? আপনি বেপরদা মেয়েদের ভিডিও কেন দেখেন? আর আপনি টিকটকে কি করেন? আপনি থাকবেন মসজিদে, আপনি নামাজ কালাম করবেন, আল্লাহর ভয় করবেন। আপনি বেপরদা মেয়েদেরকে আবার ফলো দিয়ে রাখছেন। আপনার কি জাহান্নামের ভয় নাই? আঙ্কেল শুধুমাত্র একটা কমেন্ট করার জন্য আঙ্কেলের এতগুলো কথা শুনিয়ে বুঝিয়ে দিলে যে আঙ্কেল একটা খারাপ মানুষ। আঙ্কেল যদি ভালো মানুষ হয়তো নামাজ পড়তো, মসজিদে থাকতো, আল্লাহর ভয় করতো এবং জান্নাতের চিন্তা করতো। আঙ্কেল কেন টিকটকে আসবে, টিকটক ভিডিও দেখবে আর বেপরদা নারীদের ফলো করবে? ওই টিকটকের ম্যাগি নুডলস কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। সবাই তোমাদের মতন ওয়েস্টার্ন ড্রেস পরে অশ্লীল ভিডিও মানে টিকটকে আপলোড করে না। টিকটক অ্যাপস এর মধ্যে আজহারি হুজুরের ওয়াজও আপলোড হয়। টিকটক অ্যাপসে হাজার হাজার আলেমদের ওয়াজও আপলোড হয়। এই যে ছেলেটা একটা ইসলামিক ভিডিও আপলোড করেছে টিকটকে, সেই ভিডিওতে লাইক করেছে 1.9 মিলিয়ন। তাহলে চিন্তা করে দেখো, তোমাদের মতো ম্যাগি নুডলস
নুডলসদের ভিডিওতে তো 1 লাখ ভিউজও পড়ে না। তোমার মতো ম্যাগি নুডলস আবার কিভাবে বলে যে টিকটক অ্যাপস ডিলিট করো? ওসব মাঙ্গের কাহিনী বাদ দিয়ে তুমি তোমার চিন্তাধারা চেঞ্জ করো। তুমি এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে বুকের ফসল অর্ধেক মানুষকে দেখে কি প্রমাণ করতে চাও? তুমি কি প্রতিনিয়তই আবাসিক হোটেলে যাও? নামাজ কালাম করেন আর জান্নাতের চিন্তা করেন, বুঝছেন? বেপরদা মেয়েদের ভিডিও কেন দেখেন? টিকটক অ্যাপস ডিলিট করে দিয়া জান্নাতের দিকে ছুটেন, বুঝছেন? ঠিক আছে, আর আপনি আপনার জমির ফসল দেখাতে দেখাতে কক্সবাজার হোস্টেলের দিকে এগিয়ে যান। আশা করি কোনো একদিন বিশাল বড় হবেন। So, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশেই থাকো। থ্যাংক ইউ। ঠিক আছে। নাও অরিজিনাল